আচ্ছা, গরিব ঘরে জন্ম নেওয়াটা কি অপরাধ? না গরিব ঘরে যারা জন্ম নেয় তারা মানুষ না, মানে তাদের আত্মসম্মান বলে কিছু নেই? না শ্বশুরবাড়িতে কেন দাম হয় না গরিব ঘরের মেয়ে বলে বলো তো? কেন সবসময় শুনতে হয়? তো কেন বললাম বলো তো, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করি। এখন সকাল বেজে গেছে 8টার, এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। কারণ আজকে ধরো স্যাটারডে, আজকে শনিবার, তো আজকে মেয়ের স্কুল ছুটি, আর হাজব্যান্ড আজকে ভোর 5টায় বেরিয়ে গেছে, ও মেদিনীপুর গেছে। তাই ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে কি করব, আর এমনিতেও তো সারা সপ্তাহে ভোরবেলা উঠতেই হয়। তো এই 1-2 দিনের জন্য আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। কারণ এই যে 8টার সময় এখন উঠে, মানে এখন আমি ফ্রেশও হইনি, তাই ভাবলাম ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। আর এদিকে দেখো খাটের নিচে ছিল পেঁয়াজ, সেই জন্য পেঁয়াজগুলো শেষ হয়ে গেছে। আর দেখো পেঁয়াজের খোসাগুলো কত নোংরা, তো খাটের তলায় এগুলো আমি মেলে রাখি, তো শেষ হয়ে গেছে। তো এগুলো এই জন্য পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম খাটের নিচটা। আর যে এগুলো জানো তো বাপের বাড়ির থেকে আনা, মা প্রত্যেকবার পেঁয়াজ দিয়ে যায় বাড়ির থেকে গ্রাম সাইডে। তো আমি পেঁয়াজ কিনি না ধরতে গেলে, তো মা 5 কিলো 10 কিলো করে দিয়ে যায়। তো পেঁয়াজটা শেষ বলে ওই জন্য খাটের তলাটা পুরো পরিষ্কার করে নিলাম, আর যে কটা ছিল সে কটা আমি রান্নাঘরে নিয়ে চলে আসলাম। আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে দেখতেই পারলে ব্রাশ দিয়ে দিয়েছি, ও ব্রাশ করছে। আর এইদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম, একদম নাইটিটা চেঞ্জ করে খাটের মানে বেডশিটটা চেঞ্জ করব না, শুধু এই চাদরগুলো গুছিয়ে রেখে দেবো। কারণ নিচের ঘরেও আমি এইমাত্র ঝাড় দিয়ে আসলাম। আর আমি যখন নিচে থাকি নিচের ঘরটা পরিষ্কার করে, যখন উপরে থাকি উপরেরটা, কেন বলো তো দুদিকে না আমি একদম গুছিয়ে পারি না, জানো তো। তো এইদিকে তারপরে আমার বেডশিটটাও চেঞ্জ করা হয়ে গেল। এবার মেয়েও এদিকে গপু সোনাকে তুলে ও সেবা দিচ্ছে, আর আমি এদিকে ওর হারমোনিয়ামটা তুলে দিচ্ছি। কারণ মেয়ে এখন যেহেতু বিকালে ক্লাস আছে গানের, তো ওইদিকে মেয়ে সকালবেলা প্র্যাকটিস করবে। সকালবেলা করা হয় না, মেয়ের স্কুল থাকে। তারপরে চলে আসলাম কিচেনে, মেয়ে বলছে একটু চাউমিন খাবো, ওই জন্য চাউমিন করতে চলে আসলাম। তো বন্ধুরা, আমি আমার থেকেই বলছি, মেয়েরা গরিব হওয়াটা অন্যায় না, কিন্তু অনেকেই এখনকার সমাজে অনেকেই ভাবে অনেক মেয়েরা গরিব হলে সেটা অন্যায়, তাদের আত্মসম্মান বোধ নেই। আচ্ছা, আমরা গরিব, আমার নিজের থেকেই বলছি, আমার বাবা খুবই গরিব। কারণ তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমার বাপের বাড়ির ভিডিওটা, মানে আমার একদমই ভাঙা বাড়ি বলতে পারো। তো সেখান থেকে আমি বড়লোক বাড়িতে বিয়ে হয়েছি বলে কি সবসময় গরিব ঘরের মেয়ে বলে কি খোটা শুনতে হবে বন্ধুরা? তো আমাকে এগুলো অনেক শুনতে হয়। আমি অনেক এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, আমি অনেক এই পরিস্থিতির মধ্যে দিয়ে, মানে কি বলবো তোমাদের, মানে অনেক 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 কথা শুনতে হয়েছে, অনেকে অনেক কথা বলেছে। আমি সবাই ধরো সাজগোজ করে বা কিছু করে, আর আমি যদি করতে যাই তখন অনেকে বলে বাবা গরিব ঘরের মেয়ে, কত স্টাইল, কত আচ্ছা, গরিব বলে কি কোনো স্টাইল দিতে পারবো না? না গরিব বলে কি কোনো মান সম্মান নেই? সবাই যদি ভালো ভালো ড্রেস পরে বাইরে বেরোয়, আমি কি ভালো জামা পরে বেরাবো না? তোমরাই বলো, আমি কি স্টাইল দেবো না? আমার বাবা গরিব বলে কি আমি শ্বশুরবাড়িতে এসে কি এরকমই থাকবো? তোমরাই বলো না বন্ধুরা। তো আমি একা বলে না, এরকম অনেক অনেক মেয়েকে এরকম পরিস্থিতির শিকার হতে হয়, আমি জানি এটা। এই জন্য আমি আমার ক্ষেত্রে দিয়ে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আমার এই জিনিসগুলো খুবই খারাপ লাগে। তাই মাঝে মধ্যে ভাবি যে গরিব না হয়ে যদি বড়লোক ঘরে জন্ম নিতাম, তাহলে মনে হয় এই কথাগুলো আমি শুনতাম না, এগুলো মনে আমার শুনতে হতো না। তো আমার বাবা গরিব, তাতে কি হয়েছে? গরিব বলে কি সে মানুষ না? আর আমি কি মানুষ না? তো আমার এগুলো অনেক শ্বশুরবাড়িতে আশেপাশে অনেকে আমাকে বলে, সেটা আমার খুব কষ্ট লাগে, আমার খুব খারাপ লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের সঙ্গে। এটা যাদের সঙ্গে হয় তারাই একমাত্র আমার এই কষ্টটা বুঝবে। তো আমিও একটা মনে করি যে আমিও মানুষ, আমারও আত্মসম্মান বোধ আছে, আমারও মান সম্মান বলে কিছু আছে। মাঝে মধ্যে ভাবি ভগবান, তাহলে আমার কেন পরের জন্মে যেন আমি বড়লোকের মেয়ে হয়ে জন্মাই, তাহলে যদি এই কথাগুলো আমার শুনতে না হয়। তারপরে মাঝে মধ্যে বলি তাতে কি, আমার বাবা গরিব বলে কি কোনো দাম নেই? আমি একদিন ঠিক উপার্জন করে যখন আমি পয়সা ইনকাম করব, তখন হয়তো এই কথাগুলো আর কেউ বলবে না যে আমার বাবা গরিব কিংবা আমি গরিব, কিংবা আমি যদি পয়সা ইনকাম করি আমি তখন স্টাইল দিতে পারবো না, এই কথাটা আমি মনে হয় শুনবো না আর। তো বন্ধুরা, এদিকে দেখো আমার চাউমিন খেয়ে আমি আর মেয়ে চাউমিনটা খেয়ে এদিকে সকালে যে টিফিনে যে বাসনগুলো ছিল সেইগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি।
আর মেয়ে হারমোনিয়াম বাজানো হয়ে গেছে, আর তার মধ্যে হচ্ছে মেয়ে এখন পড়তে বসিয়ে দিয়েছে, আর এইদিকে আমি দুপুরে রান্নাগুলো করে নেব। তো এইদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেলে আর আমি ভাত বসিয়ে দিচ্ছি। দুপুরে বলতে আমি আর আমার মেয়ের জন্য ভাতটা বসাবো, আর তরকারিটা দুবেলার বসাবো, কারণ ওবেলা হাজব্যান্ড চলে আসবে, হাজব্যান্ড এসে খাবে। আর এইদিকে দেখো মেয়ের আর আমার মতো ভাত বসিয়ে দিলাম। আর হাঁড়িটা জানো আমাদের দুজনের জন্য অনেকটাই বড়, জানো তো। তো কিছু করার নেই, হাঁড়িটায় আছে ওই জন্য। এদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা করব আর মাছের ঝোল, তার সঙ্গে করব ডাল। ডালটা কিন্তু করবো না, রাতেই করেছি, অনেকটা ডাল আছে ফ্রিজে, সেটাই আমি গরম করে নেব। আর এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর আমি সবজিটা কষাতে দিয়ে দিয়েছি। তো তোমাদের যেটা বললাম বন্ধুরা, আমি হচ্ছে মাঝে মধ্যে ভাবি যে আমি যদি নিজে ইনকাম করতাম তাহলে হয়তো স্টাইল করলে বা ভালো একটু সাজগোজ করলে তাহলে হয়তো লোকের মুখে এই কথাটা শুনতাম না। অনেক সময় শুনি একটু ভালো সাজলে, একটু ভালো স্টাইল দিলে, বাবা স্টাইল দিচ্ছে, গরিব ঘরের মেয়ে, কত ফুটানি, কত এই সেই, আমাকে অনেক কথা শুনতে হয়, অনেক কথা শুনেছি। তো এই জিনিসগুলো খুব খারাপ লাগে, কষ্ট লাগে। আর আমি কিন্তু মাঝে মধ্যে আমি আমার হাজব্যান্ডকে বলি, আমি কিন্তু তোমার হাত ধরে চলে আসিনি, তোমরা আমাকে দেখে, আমার ফ্যামিলি, আমার পরিবার দেখেই তোমরা আমাকে নিয়ে এসেছো। আর যে সেটা তো কোনো খারাপ না যে তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। আমার বাবার টিনের চাল, আমাদের টিনের ঘর, এই বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে। আমি কিন্তু নিজে থেকে তো আসিনি, সবাই আমাকে দেখে নিয়ে এসে, তবু কেন অনেকের মুখে এই কথাটা শুনতে হয় আমি জানি না, আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো আমার এদিকে রান্না করা হয়ে গেল, আর আমি ওভেনটা এইভাবে সুন্দর করে ক্লিন করে নিই। আমি রোজ করি এইভাবে, আমি ক্লিন করে সুন্দরভাবে গুছিয়ে নিই। আর জানো তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তবু আমি ঘেমে কিন্তু স্নান হয়ে যাচ্ছি। তো এইদিকে মেয়েকেও কিন্তু এই ফাঁকে আমি স্নানটা করিয়ে দিয়েছি, আর আমি কিন্তু রান্নার ফাঁকে ঘরটাও মুছে নিয়েছি। তা তোমাদের সঙ্গে বেশি বড় করে ভিডিওটা আর বড় করলাম না, কারণ বেশিটা ভিডিও করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। আর তারপর আমি এদিকে স্নানটাও করে নেব। আর তার আগে ভাবলাম যে কটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেইগুলোই আমি এখন মেলে দিচ্ছি, কারণ ছাদে মেলবো না, যখন তখন বৃষ্টি আসছে। আর এইগুলো কেচে দেওয়ার একটাই কারণ, মেয়ের ড্রেস, কারণ যদি না শোকায় দুদিনের মধ্যে, রোববার পর্যন্ত টাইম আছে, আবার সোমবারে ধরো স্কুল, এই জন্য জল ঝরিয়ে গেলে আবার ঘরে ফ্যানের তলায় মেলে দেবো। তো মেয়ের ড্রেসটা আমাকে রোজই কাচাকুচো করতে হয়, আর যেহেতু কালকে ছুটি, তো এইভাবে এখানে মেলে দিলে হাওয়ায় শুকিয়ে যাবে। তারপরে দেখো আমি স্নান করে চলে আসলাম নিচের ঘরে, এসে চুলটা আঁচড়ে নিচ্ছি, দিয়ে এইদিকে মেয়েকে এখন খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো। যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।